জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী দ্বিতীয় খণ্ডের পত্রাংশ সংখ্যা 10। গুরু চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। অদৃষ্ট চক্রের দ্বারা জীবের গতাগতিতে লাভ এবং লোকসান হইতে সুখ দুঃখের তরঙ্গে নানাবিধভাবে আনন্দ লাভের জন্য নানা উপায় অবলম্বন করিতে চায় বটে, কিন্তু ভাগ্যের ফল যা নির্দেশ আছে তার অতিরিক্ত কিছুই দিতে পারে না। অতএব সর্বদা অদৃষ্টে যাহা থাকে তাহার ভোগের জন্য ব্যস্ততা না রাখিয়া কেবল নাম করিতে থাকিবে। নাম আর ভগবান একই। নাম আর ভগবান যদি একই হয়, তবে নামকে ধরিয়া থাকিলেই তদ্বারা আনন্দ লাভ করিতে পারে। ভাগ্যফলে যাহা করিবে তাহা লাভ মানিয়া সংসারের যাবতীয় কর্ম করিতে চেষ্টা রাখা উচিত। ভগবান যাহা করিবেন তাহাতে আর কোনো প্রয়োজন না করিয়া সর্বদা নাম করিয়া যাইবেন। নামই সকল অবস্থা আবরণ হইতে উদ্ধার করিবে, সন্দেহ নাই। মনের দ্বারা যা নির্দেশ করা যায় তাহা কেবল ক্ষণভঙ্গুর সীমাবদ্ধ মাত্র, অস্থায়ী পদার্থ। কিন্তু ভগবানের নাম নিত্য স্থায়ী পদার্থ। অতএব নামের সঙ্গে থাকিতে সুখ দুঃখ যাই হোক না, নাম নিয়া পড়িয়া থাকাই উচিত। নাম বই আর কিছুই নাই। সংসারের উপায় অনুপায় ভাগ্যই। তাহার শান্তির চেষ্টা করিবেন। চেষ্টা করিতে করিতে নিত্য পদার্থ গুছরে পড়িয়া যাইবে। ভাগ্য অনুসারে জীবের আয় ব্যয় শক্তি প্রাপ্ত হইয়া যায়। ভাগ্যের অতিরিক্ত কিছুই পায় না। নাম বলিতে গেলে সত্য অর্থাৎ খাঁটি বস্তুকে বোঝায়। নামই সত্য। নামকে ধরিয়া থাকলে স্বধর্ম হইয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরু এবং সবার প্রতি আবারও প্রণাম জানাই এবং মূল পত্রাংশটি ব্যাখ্যা করার দুঃসাহস করছি। বাণীর আলোকে বৎসলা শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড থেকে। অদৃষ্ট চক্রের দ্বারা জীবের গতাগতি। অদৃষ্ট চক্র মানে পূর্ব কর্মজড়িত ভাগ্যের ঘূর্ণন। এই ঘূর্ণনের মধ্যেই জীব লাভ পায়, লোকসান পায়, সুখ ভোগ করে, দুঃখ ভোগ করে। এই উঠানামাই সংসারে স্বাভাবিক গতি। 2. সুখের দুঃখের তরঙ্গে নানাবিধ আনন্দ লাভের জন্য নানা উপায় অবলম্বন হয়। মানুষ সুখ পাওয়ার জন্য নতুন নতুন পথ খুঁজে নতুন নতুন ব্যবস্থা করে, কিন্তু সে বুঝতে পারে না এইসব প্রচেষ্টা ভাগ্যের সীমার মধ্যেই আবদ্ধ। 3. ভাগ্যের ফল যাহা নির্দেশ আছে তাহার অতিরিক্ত কিছুই দিতে পারে না। এটি শ্রী ঠাকুরের পত্রাংশের অন্তত স্পষ্ট